বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। তবে ব্যতিক্রম ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব। সোমবার তার নেতৃত্বে নেতাকর্মীরা পৌর শহরে মিছিল করেন। সোমবার বিকালে বিক্ষোভ মিছিল বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পয়েন্টে গিয়ে শেষ হয়। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নেতৃত্বে আওয়ামী লীগের মিছিলের পর তার জবাব দিল বিএনপি। এই জবাব দিতে সোমবার সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নেতৃত্বে আওয়ামী লীগের মিছিলের পর তার জবাব দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সোমবার বিকালে পৌর শহরে এই মিছিল করেন তারা। মিছিলে অংশ নেন উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং আন্দোলনে আহত ছাত্রদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর শহরস্থ তালামিজের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর থেকে নিরাপদ রাখতে পরিদর্শন কার্যক্রম অব্যাহত রেখেছেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। রোববার বিকালে পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তারা। বিয়ানীবাজারের কাকরদিয়া ৭ নং ওয়ার্ডে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কাকরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এনায়েত হোসেন, ট্রেজারার মোহাম্মদ শাহ আলম ও রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ ফজলুর রহমানকে পদত্যাগ করতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সোমবার ক্যাম্পাসে বৈষম্য বিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা।